মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এরকম একটা মজাদার শাক ভাজির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকেই শাক ভাজি করে শাকের সবুজ কালারটাই থাকে না, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে হেলেঞ্চার শাক ভাজির একটা রেসিপি শেয়ার করি। চুলার মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্না করার তেল দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো একটু কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালটা একটু বেশি খাবো, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি শুকনো গুঁড়ো মরিচ। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। মশলাগুলো একটু 2-1 মিনিট ভেজে নেব। মশলাগুলো যেন না পুড়ে যায় এই জন্য দিয়ে দিব হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে এখন আবারও মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিব 1 চা চামচের থেকে কম একটু জিরে গুঁড়া। দিয়ে এখন একটু আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এবার দিয়ে দিব আমি এখানে কিছুটা পরিমাণ দেশি গুঁড়া চিংড়ি যেটা ছিল ওটা। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। কারণ চিংড়ি মাছগুলো যদি একটু ভাজা ভাজা করা হয় তাহলে শাক ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। তো আমি এইভাবে 5 থেকে 6 মিনিটের মতো চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেল উপরের দিকে উঠে আসছে। এখন আমি দিয়ে দিব এখানে হেলেঞ্চার শাকগুলো। আচ্ছা, আপনারা কোন জেলার মানুষ এই হেলেঞ্চার শাককে কী নামে চেনেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। শাকটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে দিব, কারণ আমি এখানে শাক অনেক বেশি আরও একটু দিয়ে দিব, নিচে দিয়ে যেন না লেগে যায় এই জন্য একটু শাক দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন পুরো শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই শাকটা কিন্তু সবুজ কালারটা রাখতে হবে, না হলে কিন্তু শাকের টেস্ট থাকবে না। কারণ যে কোনো শাক ভাজির ক্ষেত্রে আমার শাশুড়ি মা বলতো যে শাকের কালারটা দেখে শাক ভাজি খেতে মন চায় বা শাক রান্না খেতে মন চায়। শাকগুলো দিয়ে কিন্তু এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো নেড়ে চেড়ে ঝোল বের হয়েছে এগুলো শুকিয়ে ফেলবো। অবশ্যই চেষ্টা করবেন যে এই শাক ভাজিটা একটু ঝোল শুকিয়ে ফেলার জন্য, তাহলে কিন্তু ভাজা ভাজা হলে এই শাক ভাজিটা খেতে ভীষণ মজাই লাগবে। আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন নামানোর আগে আমি একটু দিয়ে দিব কি জানেন, সরিষার তেল 1 টেবিল চামচ। সরিষার তেলটা দিয়ে যখন শাক ভাজিটা শেষে নামিয়ে ফেলবেন তখন গরম গরম ভাতের সাথে কিন্তু এই শাক ভাজিটা মেখে মেখে খেতে ভীষণ মজাই লাগে। এই পর্যায়ে কিন্তু আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, কারণ সরিষার তেলটা দিয়েছি যখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, শাকের ভিতরে যেন ঘ্রাণটা ঢুকে যায়। দেখেন আমার শাক ভাজিটা কত সুন্দর কালার হয়েছে। তো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই কিন্তু ঝটপটভাবে এই হেলেঞ্চার শাক বাসায় রান্না করে খাবেন। অবশ্যই আপনাদের থেকে ভীষণ মজা লাগবে, কারণ এই শাক ভাজিটা একদম 10 মিনিটে আপনারা বাসায় রেডি করে ফেলতে পারবেন।